অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যখন সিআইডি টিম সেখানে অপেক্ষারত তার হাতে নোটিশ দিতে চান, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে রৌনক, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, এই যে বৈঠক হচ্ছে, কি নিয়ে এই বৈঠক হচ্ছে, কারা রয়েছেন এই বৈঠকে, কতক্ষণ হয়েছে এবং কি জানা যাচ্ছে এই বৈঠক শেষে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি ফিরবেন? কারণ ওখানে তার বাড়ির সামনে সিআইডি আধিকারিকরা তারা অপেক্ষা করছেন। দেখা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে বাড়ি, সেই বাড়িতে তৃণমূল কংগ্রেসের যে দলীয় বৈঠক, সেই দলীয় বৈঠক এখনো চলছে এবং শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে ডেরেক ওব্রায়েন, কুণাল ঘোষ, মদন মিত্র তারা কিন্তু রয়েছে। এবং আমরা দেখলাম ঠিক সিআইডি আসার 30 মিনিট আগে 3:50 নাগাদ এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ি, সেই বাড়ির ভেতরে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রায় 2 ঘন্টা হতে চলেছে। একদিকে যেমন তার বাড়ির বাইরে সিআইডি টিম অপেক্ষারত রয়েছে, এখনো কিন্তু এই বাড়ির ভেতরেই বৈঠকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় বেরিয়ে গেলেও এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখান থেকে বেরোননি, অর্থাৎ তিনি আদেও কি যাবেন? কারণ সিআইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে, তার হাতেই কিন্তু তারা নোটিশ সার্ভ করবে। একদিকে যেমন সিআইডির টিম সেখানে অপেক্ষারত রয়েছে, ঠিক সিআইডি টিম আসার 30 মিনিট আগেই তার বাড়ি থেকে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এসেছিলেন বৈঠকে যোগ দিতে এবং কার্যত 2 ঘন্টা অতিক্রান্ত এখনো সেই বৈঠক চলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখনো এখানে রয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু তিনি এখান থেকে বেরোননি। বেশ রৌনক, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শিলিগুড়িতে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেকের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইমে অভিযোগ, ভোট প্রচারে উস্কানি ও ভয় দেখানোর অভিযোগ। ঠিক কি অভিযোগ জানবো, আমার সঙ্গে পার্থ রয়েছে। পার্থ, একেবারে দেখো, এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু একইভাবে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন এই ব্যবসায়ী। আবারও কিন্তু নতুন করে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। মূলত গত বিধানসভা নির্বাচনে বেশ কিছু তারিখ উল্লেখ করে 25শে মার্চে নন্দীগ্রামে সভা, 27শে এপ্রিলের জনসভা এবং মহেশতলা রোড শো, আরামবাগের নির্বাচনে জনসভা মঞ্চ থেকে যে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা যথেষ্ট উস্কানিমূলক, ভীতিকর এবং গণতন্ত্রের প্রক্রিয়ার জন্য যথেষ্ট উদ্বেগজনক। এবং এইসব তার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। তার যথাযথ বিচার চেয়ে কিন্তু সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করলেন শিলিগুড়ির বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার সিনহা। এরপর তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেছিলেন এবং তিনি চান যে দ্রুত এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেয় শিলিগুড়ি পুলিশ কমিশনারে, সেই দাবি কিন্তু তিনি জানিয়েছেন। এবং স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া মামলা কিন্তু শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায়। বেশ পার্থ।